আল্লাহ তাআলা হযরতে সাহাবায়ে কেরামকে যেখানে নবীর সহবতে রেখে আল্লাহ তাআলা বড় বানিয়েছিলেন, আব্দুল আজ মক্কি সাহেব রহমতুল্লাহ ঠিক সেখানে থেকেই তিনি বড় হয়েছেন। সেই কাবার ছত্তরের পাশেই তিনি থাকতেন, আর এখানে বসে আব্দুল্লাহ মাসউদ সাহেবকে তিনি খেলাফতে ভূষিত করেছিলেন। যেরকম আলহামদুলিল্লাহ। আজকে সেই আপনাদেরই আদরের সন্তান, গর্বের সন্তান, আলিপুরের সন্তান মুফতি সাহেব মুদ্দাজিলুল আলী আপনাদের এখানে জায়গা কিনে সময় না নিয়ে সাথে সাথে কাজ ধরছেন। কাজ হতে 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 আলহামদুলিল্লাহ লেখাপড়াও চালু আছে, হচ্ছে। এখন আমরা দাওরা পর্যন্ত হাদিস হচ্ছে, এখানে পড়া হচ্ছে, লেখালেখি হচ্ছে, পড়ালেখা হচ্ছে, মাহফিলও চলছে, কাজও চলছে, লেখাপড়াও চলছে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে এই বাগান আপনাদেরকে কি উপহার দিয়েছে এটি দেখানোর জন্য আপনাদেরকে এখানে ডেকেছে। আসুন দেখুন এখানকার লেখাপড়ার, এখানের পরিবেশ, এখানের পরিস্থিতি কি বাগান, এখানে আল্লাহ তাকে সাজানোর সুযোগ দিল, এটা দেখতে আসেন। হযরত সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব যখন বয়ান শোনাইতেন, সাহাবায়ে কেরাম এমন নিথর নিস্তব্ধ হয়ে বসে থাকতেন, পাখিরা এসে ওনাদের মাথায় বসতো। সুবহানাল্লাহ। পাখি মনে করতো এটা কোনো গাছের মাথা, কোনো কুড়া। হ্যাঁ, এটা মানুষ না, মানুষ হলে তো লড়তো, লড়ে টরে না। এই জন্য পাখি এসে মাথায় বসে যেত, মাথায়। একটু পরে যখন বয়ান শেষ হতো, কল্লা নাড়া দিত, তখন পাখি উড়াল দিয়ে চলে যেত। ওমা, এটা তো মানুষ, আগে তো মানুষ বুঝি নেই। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরামের শান। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা যারা 23 বছর তার সহবত লাভ করেছেন। নবী হওয়ার পর 13 বছর ছিলেন মক্কায়, 10 বছর ছিলেন মদিনায়। এই 23 বছর জীবনে তার সহবতে যারা ধন্য হয়েছে তাদের প্রশংসা করে আল্লাহ বলতেছেন আশিদ্দাউ আলাল কুফফার। আমার বন্ধুর সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন, কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ। তাদের সাথে আপোষ কারে কয় তারা বুঝে না, আপোষ কারে কয় জানে না। দুনিয়াতে নেতা নেত্রী যত আছে, কেউ চীনের সাথে আপোষ করে, কেউ ইন্ডিয়ার সাথে আপোষ করে, কেউ আমেরিকার সাথে আপোষ করে, কেউ রাশিয়ার সাথে আপোষ করে, কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরাম আসমানের মালিকের সাথে আপোষ করতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী যারা, ওনারা কাফেরদের বিরুদ্ধে ছিল প্রচন্ড বিদ্রোহ। রুহামা ও বাইনাহুম, নিজেদের বেলায় ছিল একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল। নিজে না খায়া নিজের বন্ধুরে খাওয়াইতো, নিজে না ফিন্দে নিজের বন্ধুকে ফিন্দাইতো। নিজের পেটে খোদায় জ্বালায় শেষ, এরপরও নিজের বাইরে খাওয়াইতো, তৃষ্ণায় কাতর, তারপরও তারা পানি পান করতেন না। যুদ্ধর ময়দান থেকে ফেরার টাইমে পানি পানি করে সাহাবায়ে কেরাম চিৎকার মারতেছিলেন। পাশের এক বাড়ির থেকে 1 মগ পানি নিয়ে আসলো একজন। 1 মগ পানি যখন কমান্ডারের কাছে নিয়ে আসছে, কমান্ডার কয় আমার ভাইকে দাও। ভাই বলে আমার ভাইকে দাও, উনি বলে আমার ভাইকে দাও। এ ভাই ভাই বলতে বলতে 1 নম্বরের গেলের 40 নম্বর সিরিয়ারে চলে গেছে, আর 1 নম্বর থেকে মৃত্যুর মিছিলও 40-এ গেছে। সবাই শহীদ হয়ে গেছে, একজনও পানি পান করে নাই। আল্লাহু আকবার। কি ছিল তাদের সাহাবায়ে কেরামের প্রতি সহমর্মিতা, কি ছিল ইমানদারদের প্রতি দয়া মায়া। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে বললেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম। আমার বন্ধুর সাহাবীরা সব সময় নিজেদের উপরে তার ভাই বন্ধুদেরকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বা তাদের ভিতরে থাকতো দুর্দশা, নিজের দুর্দশার দিকে না তাকায় নিজের ভাইয়ের দুর্দশার দিকে তাকাইছে। কথা ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, হযরতে সাহাবায়ে কেরাম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায়, সাহাবায়ে কেরাম মক্কায়, নবীজি মদিনায়, সাহাবীরা মদিনায়, নবীজি জিহাদে, সাহাবীরাও জিহাদে, নবীজি হজে, সাহাবীরাও হজে, নবীজির পেটে পাথর, সাহাবীদের পেটে পাথর, নবী রোজা রাখে, সাহাবীরাও রোজা রাখে, নবী অস্ত্র ধরছে, সাহাবীরাও অস্ত্র ধরছে, নবীও নামাজে, সাহাবীরাও নামাজে, নবী রোজাতে তারাও রোজাতে, নবী সফরে তারাও সফরে, নবী নামাজে তারাও নামাজে। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত মেহনত করে যে কাফেলাটাকে সাজাইছিলেন, এদেরকে বলা হয়তো আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কলিজার টুকরা সাহাবিয়ারা। আল্লাহ কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাহু, এদের সাথে যারা আছে, আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের সাথে কোনো দিন হাত মেলায় নাই, প্রচণ্ড বিদ্রোহ। রুহামা ও বাইনাহুম, নিজেদের ভিতরে একে অপরের জন্য অত্যন্ত সহমর্মিশীল, অত্যন্ত দয়ালু, নিজে না আছে খায়া তার বাইরে খাওয়ায়, না ফিন্দে বাইরে ফিন্দায়। তারা হুম রুক্কান সুজ্জাদাম, এদের দিকে তাকাইলে দেখবা হয়তো রুকুতে আছে, নয়তো সিজদায় আছে। আল্লাহু আকবার। তারা আড্ডাবাদিতে নাই, তারা গল্পে নাই, তারা চায়ের দোকানে নাই, তারা আছে রুকুতে, নয়তো আছে সিজদায়। আল্লাহু আকবার। এই রুকু, এই সিজদা মানুষকে দেখানোর জন্য নয়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এরা আল্লাহর থেকে করুণা খুঁজে, করুণা তালাশ করে, ও রিদওয়ানা, এবং তার সন্তুষ্টি তালাশ করে। রোজাদার বলে বিয়াইরে দেখাবো, তালুইকে দেখাবো, পাড়া প্রতিবেশীকে দেখাবো, মানুষ দেখানো উদ্দেশ্য নয়, আল্লাহ দেখানো উদ্দেশ্য। যখন সুবহানাল্লাহ। তারা হুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের নিশানা, এদেরকে চিনবা কেমনে? এদের কপালের ভিতরে সিজদার দাগ আছে। সুবহানাল্লাহ। সাহাবী চিনবা কেমনে? দেখবা কপাল কালো হয়ে গেছে সিজদায় পড়ে থাকতে থাকতে, সিজদায় কপাল কালো হয়ে গেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদেরকে চিনার উপায় হলো তাদের কপালের দিকে তাকাইলে দেখবা সিজদার দাগ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। উলাইকা আসহাবু মুহাম্মাদ, এরাই নবীজির সাহাবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এদের প্রশংসা বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ এদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু, নিশ্চয় সন্তুষ্ট হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা ওই সকল ইমানদার সাহাবায়ে কেরামের প্রতি, যখন তারা আপনার হাতে গাছের তলায় বসে শপথ বাক্য পাঠ করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যখন তারা বায়াত গ্রহণ করছিলেন গাছের তলে বসে আপনার হাতে, এদের সম্পর্কে আল্লাহ সন্তুষ্ট। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এদেরকে বলে নবীজির সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন আস-সাবিকুন আস-সাবিকুন, আল্লাহ বলেন অগ্রগামীরা অগ্রগামী, ঈমানে যারা আগে, জান্নাতেও তারা আগে। বলেন আল্লাহু আকবার। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীরা অগ্রগামী, মানে যারা ঈমান এনেছে আগে, তারা জান্নাতে যাবে আগে। আগে ঈমান কারা আনছে? আমরা আনছি না সাহাবীরা আনছে? কারা? সাহাবীরা আগে ঈমান আনছে, এই জন্য জান্নাতেও তারা আগেই থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারা হলো নৈকট্যপ্রাপ্ত দল। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। বন্ধু, এরা হলো আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী। এই সাহাবীদের ব্যাপারে অত্যন্ত সাবধান।
কলিজা ভরা ভক্তি, মন ভরা ভালোবাসা এদের প্রতি থাকতে হবে। কারণ এরা কোরআন লেখছে, এরা কোরআন দেখছে, এরা হাদিস লেখছে, এরা হাদিস শুনছে। আমি কোরআন নাজেলের টাইমে ছিলাম না, সাহাবীরা ছিলেন। কথা কোন ঠিক কিনা? নবীর হাদিস বলার টাইমে আমি ছিলাম না, কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। নবীর পেটে পাথর আমি দেখি নাই, দেখছে কারা? সাহাবায়ে কেরাম। নবীর সঙ্গে যুদ্ধ আমরা করি নাই, যুদ্ধ করছে কারা? নবীর সাথে সাথী হইয়া সাহাবায়ে কেরাম। নবীজির সঙ্গে হজ আমরা করি নাই, যুদ্ধ হজ করেছে সাহাবায়ে কেরাম। নবীজির সঙ্গে রোজা আমরা রাখি নাই, রেখেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এইভাবে পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। নবীকে নামাজ পড়তে আমি দেখছি না, সাহাবীরা দেখছে। কারা দেখছে? সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বলেন, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, ও উম্মতরা ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে অত্যন্ত সাবধান থাকবা। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করবা না, ওদেরকে টার্গেট বানাইবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, এদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসো বলেই ভালোবাসবে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, এদের সাথে যারা বিদ্বেষ রাখবে আমি নবীর সাথে বিদ্বেষ এই জন্য বিদ্বেষ রাখবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। জুমার দিনের খুতবা এই হাদিসগুলো আপনারা শুনেন কি না? আজকে হাদিসগুলোর অর্থ শুনেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ। বলেন আল্লাহু আকবার। নবী বলেন সাহাবায়ে কেরামের যুগ এটা শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যে যুগটা মিলছে মানে তাবেঈনদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাদের সঙ্গে যে যুগ মিলছে তাবেঈনের যুগ। সাহাবীদের যুগ, তাবেঈনের যুগ, তাবেঈনের যুগ, এই তিনটা যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হলো সাহাবায়ে কেরামের যুগ। কথা ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলতে অত্যন্ত ভক্তি সহকারে বলতে হবে, মহব্বত সহকারে বলতে হবে। ওনাদের মাধ্যমে দিন এই পর্যন্ত আইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন আমরা লেখি নাই, সাহাবায়ে কেরাম লেখছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবীরা মিলে আল্লাহর কোরআন লেখছে। তারা যদি কোরআনটা না লিখতো তাহলে এই কোরআনটা আমরা পাইতাম না। কথা কোন ঠিক কিনা? যদি ওনাদের জীবনে কোনো দোষ ধরে বসি তাহলে আল্লাহর কোরআনের ভিতরে দোষ আইসা যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলামের ভিতরে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে ইসলাম, প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কোরআন, প্রশ্নবিদ্ধ হয়ে যাবে হাদিস যদি সাহাবীদেরকে প্রশ্নবিদ্ধ করো। এই জন্য খবরদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছে, বন্ধু ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়ামাই ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ, ওমাই ইউশাকিকির রাসূল মানে ওমাই ইউখালিফির রাসূলা, যে ব্যক্তি রাসূলের খেলাফ করবে, বিরোধিতা করবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরামের পথের বিপরীত পথের অনুসরণ করবে। সাহাবীরা যে পথে ডাকে ওই পথে তারা রাজি না, তারা নিজেরা আলাদা পথ বানাইছে। আল্লাহ কয় নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক যাইতে মন চায় তোমারে যাইতে দিব, যেদিক ফিরতে মন চায় তোমাকে ফিরতে দিব, তবে মনে রাখো ওয়া নুসলিহি জাহান্নাম, তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। জোরে কর নাউযুবিল্লাহ।
সিননি জাহান্নাম সাত মাসিরা, জাহান্নাম অত্যন্ত নিকৃষ্টতম প্রত্যাবর্তনের জায়গা, এখানে যাইলে রেহাই নাই, বাঁচবা না, উপায় থাকবে না। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরতে সাহাবায়ে কেরাম কি মনে করছেন? এক একটা সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এক একটা সাহাবী নবী বা সাহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। আল্লাহু আকবার। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবা, হেদায়েতের গ্যারান্টি পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। কেমন সাহাবী! তামাম দুনিয়ার সলফ আর খলফ একত্রিত হয়ে তারা বলছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। সমস্ত আকীদার ইমামরা বলেছেন নবীজির প্রত্যেকটা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী সত্যের মাপকাঠি। একটা সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, ওই যুদ্ধে যাওয়ার টাইমে গোড়া ব্যবহার করছে কিনা, এ গোড়ার পায়ের তলায় যে বালু লাগছে, এই বালিগুলো এক পাল্লায় উঠাইবা, আর দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া গোস কতুর, আব্দুল কাদের জিলানি, মঈনুদ্দিন চিশতি, উসমান হারুনি, মালিক বিন দিনার, বাইজিদ বুস্তামি সহ পৃথিবীর গোস কত বলি আবদাল সব এক পাল্লায় উঠাবা। আর সাহাবীরা যে ঘোড়া ব্যবহার করছে যুদ্ধে, ঘোড়ার তলের এক মুঠ বালি এক পাল্লায় উঠাইবা। সাহাবীদের ঘোড়ার পায়ের তলার বালির ওজন আল্লাহ দরবারে বেশি হবে। যেরকম আল্লাহু আকবার। একে বলে সাহাবায়ে কেরাম, একে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, আমি কসম খায়া বলছি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সম্পর্কে শত শত আয়াত বলতে পারবো, শত শত হাদিস বলতে পারবো, রাতের পর রাত কেটে যাবে, আমার বলা শেষ হবে না বাজান। এতগুলো জেহেনের ভিতরে আছে। আল্লাহ তার বন্ধুদের প্রশংসা, আল্লাহর কিতাবের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে সাহাবীদের প্রশংসার কথা লেখা নাই। কথা ঠিক কিনা? আসমানি কিতাবের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে ইহুদি নাসারাদের বদনামের কথা লেখা নাই। ঠিক কিনা? একদিক দিয়ে ইহুদি নাসারাদের বদনাম, আরেক দিকে সাহাবায়ে কেরামের সুনাম। যেরকম আল্লাহু আকবার। এক একটা সাহাবী নবী কয় লাউ আনফাকা আহাদুকুম, যদি খরচ করে তোমাদের কেউ, যদি দান করে তোমাদের কেউ, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, রাসূল বলেন সাহাবীরা যদি এক মুঠ দান করে, মুদ্দুন মিম দাল মুদ, মুদ মানে মুঠ, মুদের বাংলা হলো মুঠ, অথবা মুদের বাংলা হলো শের। সাহাবীরা যদি এক শের দান করে, অথবা এক মোট দান করে, ওয়ালা নাসিফা, অথবা তার অর্ধেক দান করে, সাহাবী আধা মোট সোনা দান করছে, আর তুমি এক উহুদ পাহাড় বরাবর সোনা দান করছো, তুমি কোনোদিন সাহাবীর দ্বারে কাছেও যাইতে পারবা না। কি মনে করছেন সাহাবীদের ইমানের অবস্থা? আপনি দান করছেন এক উহুদ সোনা। উহুদ কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের অধীনে লেখে, নবীজি যখন এই হাদিসটা বলেন তখন আরবে 8,500 পাহাড়। কয় হাজার পাহাড়? আরবে 8,500 পাহাড়। এর মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়, 14 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? মদিনাকে উত্তর পাশে উহুদ, পূর্বে উহুদ, পশ্চিমে উহুদ, শুধু দক্ষিণ পাশটা খালি। এদিকে উহুদ পাহাড়, এদিকে উহুদ পাহাড়, এদিকে। আপনি পশ্চিম কোন দিকে? এদিক পশ্চিম, এদিক পশ্চিম। তাহলে দক্ষিণ, এটা দক্ষিণ তো। এদিকে উহুদ, এদিকে উহুদ, এদিকে উহুদ, তিন দিকে উহুদ, শুধু দক্ষিণ পাশটা খালি। এর দক্ষিণ দিকে ফিরে মদিনার মানুষ নামাজ পড়ে, কারণ মক্কা হলো দক্ষিণে। দক্ষিণ দিয়ে গাড়ি মদিনায় ঢুকে, আবার আউটগোয়িং বের হয় মদিনার থেকে, দক্ষিণ দিয়ে বের হয়। এদিকেও পাহাড়, এদিকে পাহাড়, ওদিকে পাহাড়, মানে পশ্চিমে পাহাড়, উত্তরে পাহাড়, পূর্বে পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খালি। তিন দিক থেকে এইভাবে ইউ টার্ন দিয়ে রাখছে মদিনাকে, কি উহুদ পাহাড়ে 14 কিলোমিটার লম্বা। নবী বলেন সেই পাহাড়টা যদি সোনা হয়, সবটা স্বর্ণের হয়, আর পুরা স্বর্ণের পাহাড়টা তুমি দান করে ফেলাও, আর আমার একটা সাহাবী যদি
এ 1 মুঠ সোনা দান করে, আমার সাহাবী 1 মুঠ করবে, তুমি 1 উহুদ পাহাড় 14 কিলোমিটার পাহাড় দান করবা, আমার সাহাবীর হাফ মুঠের সওয়াব তুমি পাইতে না, তুমি পাইতে না, তুমি পাইতে না। জোরে বলেন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এবার আন্দাজ করো সাহাবী কাকে বলে, ওদের ইমানের পরিস্থিতিটা কি, ইমানের পরিস্থিতিটা কত বড় হলে তাদের আমলকে আল্লাহর দরবারে এত মূল্যায়ন করা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা এক একটা সাহাবী, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আদনা সাহাবী যেটা সকালে মুসলমান হয়ে বিকালে মারা গেছে, এর জীবনটা অনুসরণ করলো তুমি জান্নাতি। এক একটা সাহাবীর ভিতর আল্লাহর কেমন ভয় ছিল। হাদিসে পড়া এক সাহাবী, মহিলা সাহাবী, আল্লাহ নবীর দরবারে এসে কই ইন্নী জানাইতু ফাতাহিরনি মিনাজ জানা, নবী গো আমি নতুন মুসলমান হইছি, এখনো ইসলামের সব কিছু আমার ভিতরে ঢুকে নাই, শয়তানের দোকায় পড়ে জেনা করে ফেলাইছি, খারাপ কাম করছি, আমারে এই খারাপ কাম কাজ থেকে পবিত্র করেন। নবী কয় মা জানাইতে ওয়ালাকিন কাব্বালতে ও মাসিস্তে, তুমি জেনা করো নাই, তুমি সুমা দিছো, তুমি সুইছো, ধরছো। মহিলা কয় না আমি জেনা করছি। নবীজি মুখটা ফিরাই নিছে এদিকে, মহিলা এদিকে আইসা কইন্নি জানাইতু, এদিকে মুখ ফিরাই নিছে, ওই দিক দিয়ে মহিলা আইসা কইন্নি জানাইতু, মানে যেদিকে মুখ ফিরায় ওদিকেই মহিলা যায় আর কয় জেনা করছি। ফাতাহিরনি মিনাজ জানা, জেনার থেকে পবিত্র করেন। নবী কো জেনা করো নাই, তুমি সুমা দিছো, তুমি ধরছো, তুমি জরায়া ধরছো, কয় না জেনা করছি। কয় প্রমাণ কি? কয় ইন্নী হুবলা মিনাজ জানা, জেনার কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আমি প্রেগনেন্ট, তাহিরনি আমার এই থেকে পাক করেন। আল্লাহ নবী বলেন সাহাবী রে তুই তো আমারে পাগল বানাইলি, তোরে যে পাক করমু। জেনার বিচার হলো কোমর পর্যন্ত গাড়াইয়া পরে পাথর মারা। এরে তোরে যদি কোমর পর্যন্ত গাড়ায় পাথর মারি তাহলে তোর পেটের বাচ্চাটাও তো মারা যাবে। তুই অপরাধ করছস, তোর পেটের বাচ্চা তো অপরাধ করে নাই, এটাকে মারা যাবে না। ঠিক আছে তোর বিচার হবে, কার্যকর হবে, তবে ডেলিভারির পরে আসিস। আল্লাহু আকবার। মহিলাটা ডেলিভারির জন্য চলে গেছে, কাঁদতেছে। নবী কো কান্দিস কিয়া? আমি ডেলিভারি পর্যন্ত যেন বাইচা থাকি, এর আগে যেন মরণ না হয়, বিচার না হওয়ার আগে যেন মরণ না হয়। যেরকম আল্লাহু আকবার। যদি এর আগে আমার মরণ হয়ে যায় আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? নবী কই যা দোয়া করে তুই বাচ্চা থাক, যা। অনেক দিন পরে বাচ্চার ডেলিভারি হয়েছে, এই আতুর ঘর কাঁচা বাচ্চা কোলে নিয়ে নবীর কাছে আইছে, রক্ত পড়তাছে, আতুর মানে নতুন বাচ্চা ডেলিভারি। বাচ্চারা ডেলিভারির পরে নবীর দরবারে এসে কে রাসূলুল্লাহ তাহিরনি মিনাজ জানা, জেনা থেকে পবিত্র করেন, আমার বিচার কার্যকর করেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ নবী ক ডাক দেখো মা আজকে ডেলিভারি হয়েছে সকালে, এখন কে আইছো? এই বাচ্চাটা তোর কাছে 2.5 বছর দুধ পায়। কয় বছর? 30 মাস পর্যন্ত তুই তারা দুধ পান করাবে। এই দুধটা হলো তার রিজিক, কারণ সে তো ডাইল খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না, রুটি খাইতে পারবে না। তোর 2টা স্তনের দুধ হলো তার রিজিক। এখন তোরে বিচার কার্যকর করলে বাচ্চাটা অনাহারে মারা যাইবে। তুই যা পরে আসিস, বাচ্চাটা রুটি খাওয়া শিখুক, বাচ্চাটা ভাত খাওয়া শিখুক, রুটি খাওয়া শিখুক, শক্ত আহার করা শিখুক, এরপরে আসিস। মহিলা আবার গেছে বাড়িতে যাইয়া 6 মাসের ভিতরে এই বাচ্চাকে রুটি খাওয়ানো শিখে লাইছে, ভাত খাওয়ানো শিখে লাইছে। যে বাচ্চাটা 2.5 বছর দুধ খাবে, কয় বছর? 30 মাস। এই বাচ্চারা 6 মাস দুধ খাওয়ানোর পরেই রুটি খাওয়ানো শিখাইছে। নবীজির দরবারে এসে কই ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার বাচ্চার হাতে রুটি বাচ্চার হাতে একটা রুটি দিয়ে নিয়ে আইছে নবীর কাছে। কয় দেখেন এই যে খুব এই যে রুটি সে খাচ্ছে, তার মানে এই বাচ্চা এখন আর দুধের উপর নির্ভর না, এখন দুধ রুটি খায়ও বাঁচবে। সুতরাং তাহিরনি মিনাজ জানা, আমাকে জেনা থেকে পবিত্র করেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয় কে রে এই বাচ্চাটার জিম্মাদারি কে নিবা? একজন আনসারি কয় আমি নিব, আমার সন্তান নাই, আমি তারে পালবো। নবী কয় লয়ে যাও। এক আনসারিকে বাচ্চাটা দিয়ে দিছে। এরপরে মহিলারা বলছে এরে টুপি পরাও, মাথায় ক্যাপ পরাইছে, হাতে বাঁধছে, বাইদে মরুভূমিতে নিয়ে যাও। নির্দিষ্ট জায়গা যেখানে বিচার কার্যকর করে সেখানে মহিলাকে নিয়ে গেছে। নিয়া 4 দিক থেকে আল্লাহ কোমর পর্যন্ত গাড়ায়া পাথর মারা শুরু করছে। নবীজি প্রথম পাথর মারলেন, সাহাবায়ে কেরামকে বলেন পাথর মারো, বৃষ্টির মতো পাথর মারো, পাথরের আঘাতে মেয়েটা মারা যাবে, জাহান্নাম থেকে বাইচা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হাদিসে আছে পাথর মারা শুরু করছে, চারদিক থেকে বৃষ্টির মতো যখন পাথর পড়ছিল, মেয়েটা আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি কবুল করো, আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। সে বলে না আমাকে মাইরেন না, সে বলে না, বলতেছে আমাকে তাড়াতাড়ি মারেন, জোরে মারেন, আমি তাড়াতাড়ি যেন মরে যাই, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়। মুসলমান, আন্দাজ করে দেখো সাহাবীদের ইমানের অবস্থাটা কি। আর আমরা আকাম কুকাম সারাদিন করার পর বিকালবেলা মসজিদে যে ইমাম সাহেবের দমক মারে, হুজুর 3 মিনিট দেরি হয়েছে কেন নামাজে, এই মুয়াজ্জিন সাহেব থাকেন কই, অথচ একটু আগে আকাম করে আইছে, আয়া এখন গোসলটা করে মসজিদে আসে ইমাম সাহেবের দমক মারে, মুয়াজ্জিনটা তাড়াই দিছে, কই মুয়াজ্জিন এই মসজিদে চলতো না, 1 মিনিট পরে আজান দিছে, শুনছেন কথা, অথচ আকাম করে সারাদিন। কথা ঠিক কিনা? এটা আমাদের অবস্থা। ইমানের হালত কি? চোরেরা সাদের বিচার করে, কথা ঠিক কিনা? চোরেরা ইমানদারের বিচার করে, চোরেরা আলেমের বিচার করে, কথা ঠিক কিনা? মেরে বায়ে দুস্থ বুজুর্গ সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মারতেছে, আর মেয়েটা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি কবুল করো, আমার তওবা মঞ্জুর করো, এটাই বলতেছে, পাথর মারতেছে। অত খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছে, আইসা কে ইয়া রাসূলুল্লাহ পাথর মারেন কেন? খালেদ নতুন মুসলমান হয়েছে, পাথর মারি কেন? তুই জানোস না বেটা, পাথর মারার ইসলামের বিধান, এটা আজানি ও জানিয়া সম্পর্কে কোরআনের মধ্যে আছে, পাথর মারতে, এই জন্য পাথর মারতেছি। সোয়াব হইব না? কইব আমি একটা মারি, মার। খালেদ বিন ওলীদ তো বীর বিক্রম ছিল, বীর পুরুষ ছিল, শক্তিশালী, কোনো যুদ্ধে জীবনে পরাজিত হয় নাই। খালেদ এত বড় পাথর একটা লইছে, যদি সোয়াব হয় তাহলে আমিও মারুম। বড় পাথর লয়ে যখন জোরে ঠাস করে মহিলার মাথায় মারছে, মেয়েটার মাথাটা 2 ফালা হইয়া, 2 টুকরা হইয়া, রক্ত যখন শীষ দিয়া ছুটছে, মহিলার মাথার রক্ত খালেদ বিন ওলীদের গায়ে পড়ছে। আল্লাহু আকবার। খালেদ বিন ওলীদের গায়ে যখন ওই মহিলার মাথার ফাটা রক্তটা শীষ বাঁধতে পড়ছে, খালেদ কয় সি 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 সি, নষ্টা মেয়ের রক্ত আমার গায়ে পড়ছে। নবীজি কয় খালেদ কি কইছো? কই সি সি কইছি। কই কিল্লে গিয়া? কই এটা একটা জেনাকার মেয়ের রক্ত আমার গায়ে পড়ছে। নবী কয় কথাটা উড্ডু করো খালেদ, আমি কথাটা সাপোর্ট করবো না, সমর্থন করবো না। খালেদ রে, খালেদ শোন, এই মহিলা এমন তওবা করছে, এই তওবা যদি এই মদিনার 70 মাইল এলাকার মানুষকে বন্টন করে দেওয়া হয়, একটা মেয়ের তওবার কারণে গোটা সকল মদিনাবাসীর গুনাহ মাফ করে দেবে আল্লাহ। ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, এদেরকে বলা হয় উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা হলো সাহাবায়ে কেরাম, নবীজির কলিজার টুকরা সাহাবী। এক একটা সাহাবী দুনিয়াটাকে জান্নাতের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরে ভাই দোস্ত বুজুর্গ, নবীকে মাথা কাটতে গেছিলেন, কিন্তু মাথা না কাইটা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর জমিন 2,55,00,000 বর্গ মাইল, বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর উমরের পৃথিবী ছিল 2,55,00,000 বর্গ মাইল। এই 2,55,00,000 বর্গ মাইল শাসন করছে উমর, নবীর সাহাবী। কেমন দৃষ্টান্ত পৃথিবীতে কেউ দেখাইতে পারে নাই। হযরত ওমরের শাসন আমলে হরিণ আর সিংহ এক গাঁটে পানি পান করছে। সিংহ কোনোদিন হরিণের দিকে তাকানোর সাহস পায় নাই। আল্লাহু আকবার। হযরত ওমর মদিনায় শুয়ে রয়েছে খেজুর গাছের তলায়, খেজুর গাছের নিচে শুয়ে রয়েছে। ওই সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নেমে আইছে নদীর ঘাটে, পানি পান করছে কইরা। সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ দূরে দাঁড়া জিগে, মামা আসসালামু আলাইকুম। সালাম কালাম পরে, তুই তোর পথে যা, আমি আমার পথে। কিয়া মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, আর এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের একটু খবর লন না, ঘটনা কি? ঘটনা কি? ভাগনাদের খবর লন না কেন? সিংহ ডাক দেখ, হরিণ রে বাগিনা, হযরত ওমরের শাসন চলছে, খবর লওয়ার সময় নাই। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया,
को बीना कर दिया। जोरे गन मरहबा। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। एक একটা সাহাবীর আদর্শের কথা শুনলে ঈমান জেগে যায়। আল্লাহু আকবার। হযরতে সাহাবায়ে কেরামের কি পলিসি ছিল, কোরআন সুন্নাহর পলিসি। হযরত ওমর যখন রোম দখল করলেন, পারস্য নিয়ন্ত্রণে আনলেন, ইয়েমেনও নিয়ন্ত্রণ আনলেন, পৃথিবীর তিনটা পরাশক্তি নবীজির নিয়ন্ত্রণে আসবে, এটা খন্দকের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন পাথর ভাঙ্গার মাধ্যমে নবীকে দেখাইছিলেন। কথা কোন ঠিক কিনা? তিনটা পাথর ভেঙে ছিল, তিনটা দেশ বিজয়ের সুসংবাদ লাভ করছিলেন। নবীজির ইন্তেকালের পরে উমরের জামানায় তিনটা দেশ নিয়ন্ত্রণে এসে যায়। রোমও নিয়ন্ত্রণে আসছে, পারস্য আসছে, ইয়েমেনে আসছে। আল্লাহু আকবার। ইয়েমেন তো নবীর জীবনে আসছে, পারস্য আসে নাই, রোমের একটা অংশ আইছিল, কিন্তু ওমরের জামানায় পুরোটা এসে গেছে। হযরত ওমরের জামানায় শুধু বাকি ছিল জেরুজালেম, মানে বর্তমান ফিলিস্তিন যে এলাকাটা, ইসরায়েল এলাকাটা, এটা শুধু বাকি ছিল। আর অর্ধেকটা দুনিয়া তার নিয়ন্ত্রণে চলে এসেছিল। হযরত ওমর চিঠি লিখছেন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, ও জেরুজালেমের ইহুদিরা, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, চিঠি পাওয়া মাত্রই জেরুজালেমের চাবিকাঠি, কাগজপত্র, বাউসার মিউটেশন সহ, খারিজনামা সহ কাগজপত্র সব ওমরের কাছে পৌঁছায়া দাও, নতুবা যুদ্ধ হবে, রেহাই নাই। আল্লাহু আকবার। হযরত ওমর যখন চিঠি লিখলেন, চিঠির উত্তর নিয়ে পরের দিনেই পাঠাইয়া দিছে জেরুজালেম কর্তৃপক্ষ। উত্তর দিছে, নমস্কার জাহাপনা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইয়েমেনিরা আপনার সাথে পারে নাই, আপনার সাথে রোমাঞ্চরা মানে ইটালিয়ানরাও পারে নাই, আপনার সাথে পারস্যরা, রাশিয়ারা, ইরানিরাও পারে নাই, আমরা আপনার সাথে পারতে চাই না, পারবো না। আপনার কাছে আমাদের আবেদন, আপনি জেরুজালেম আসেন, ভিজিট করে যান, জেরুজালেমটা দেখে যান, ঘুরে যান। আপনি কোন শক্তি দিয়ে অর্ধেকটা দুনিয়া চালান, আমরা একটু দেখতে চাই, আদর্শটা দেখতে চাই, শিখতে চাই, আর কিছু চাই না। আপনি আসেন, নিরস্ত্র হয়ে আসেন, আপনার বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়, দ্বন্দ্ব নয় আমাদের। হযরত ওমর চিঠি পায়া রওনা করছে, যাবে জেরুজালেম। গোলাম রে বলছে, গোলাম উট রেডি করো। গোলাম উট রেডি করছে, লাগাম লাগাও লাগাইছি, গদি লাগাও লাগাইছি। হযরত ওমর উটের পিঠের উপরে উঠে বসছে, আর গোলাম রশি ধরে টানে। উট কিন্তু টানতে হয়, নয় তো যায় না। রশি ধরে গোলামে টানে। ওমর বৈশা রইছে, ওমর বৈশে বৈশে আল্লাহর কোরআন পড়তেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। আল্লাহ, এমন একটা আদর্শ দেখাও যেটা দেখা মাত্র ইহুদির বাচ্চারা সিলিন্ডার করে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত ওমর উটের পিঠের উপরে বইছে, 3 মাইল গেছে উট। 3 মাইল যাওয়ার পর ওমর গোলাম রে ডাক, দেখো গোলাম দাঁড়া। গোলাম দাঁড়াইছে, কয় আমি নাইমি, তুই উঠ। আল্লাহু আকবার। হযরত ওমর উটের পিঠ থেকে নামছে, নাইমে লেগাম ধরে কয়, এখন অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানবে, আর গোলাম এখন উটের পিঠে বসে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আদর্শ কাকে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সহকারে শিখাইছে সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবীরা, ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কেমন ছিলেন শুনলে সারা রাত বলতে পারবো, শেষ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার থেকে নামছে, নাইমে গোলামরে উঠতে কইছে, গোলামকে আমি উঠবো না। কয় কি লেগে? আমার উপরে ঠাড়া ভরবো। ও ঠাড়া ভরতু কি লেখা? আপনি অর্ধেক জাহানের বাদশা, আর আমি হইলাম গোলামের ভূত গোলাম। আপনি রশি টানবেন, আমি বইসা থাকবো, আসমান ভাঙ্গা পড়বো আমার মাথায়। ওমর কয় কত কথা নাই, জলদি ওঠ। গোলাম উঠছে, উইটা গলা, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয়, তুই দোয়া ইউনুস ফরজ কি লেগা? মুসিবত থেকে আইলো, কয় দোয়া ইউনুস পড়ি মুসিবত থেকে বাঁচার জন্য। কি মুসিবত? কয় ঠাড়া ভরবো। আমি গোলাম বইছি, ওমর রশি ধরে টানে। ওমর ডাক, দেখো বাজান, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমার কবরে তুমি যাইবা না, তোমার কবরেও আমি যাইব না।
রব্বুল আলামিন হাশরের ময়দানে যদি জিজ্ঞাসা করো ওমর, অর্ধেক জাহানের বাদশা আমি আল্লাহ নিজে বানাইছিলাম, তুমি হও নাই, আমি তোমার অর্ধেক জাহানের বাদশা বানাইছিলাম, কেমন করে 1700 কিলোমিটার রাস্তা তুমি বইসা ছিলে আর গোলাম রেদে রশিদে টানাইছো, এত বড় জুলুম তুমি কেমনে করলা? এইভাবে যদি আমার চাপ প্রয়োগ করে আল্লাহর দরবারে ওমরের কোনো জবাব নাই। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গোলাম উডের উপরে উঠে বইছে, ওমর রশি ধরে টানে যাইতেছে। গোলাম ওমরের সাথে কথা কয়, বস ঠিক আছে, এখানে তো কেউ চিনে না, আমনে কে আমি কে, আমনে গোলাম না আমি গোলাম, কেউ চিনে না রাস্তা, ঠিক আছে আপনিও টানেন আমিও টানি, কিন্তু যখন আমরা জেরুজালেমের কিনারে পৌঁছে যাব, ফিলিস্তিন শহরে ঢুকবো, বাইতুল মুকাদ্দাসের সামনে চলে যাব, ওই টাইমে যদি আমার সিরিয়াল আসে তাহলে ঠিক আছে আমি টানবো, কিন্তু ওই টাইমে যদি আপনি ওমরের সিরিয়াল আসে, ওই টাইমে সিরিয়ালটা আমার দিয়ে দিয়েন। ওমর কয় কেন? আপনি যে অর্ধেক জাহানের বাদশা, এটা তো বোঝা যাইতো না, রশি টানলে মানুষ আপনারে গোলাম মনে করব, আমারে মনিব মনে করিয়া সমস্ত মালাগুলো আমারে ফরাইব, আপনারে ফরাইতো না। আল্লাহু আকবার। ওমর কয় ফরাক মালা, এরপরেও তো বুঝবে ইসলামের সৌন্দর্য কত বিশাল। হযরত ওমর কয় আমি তো দোয়া করি শেষের সিরিয়ালটা যেন আমার নামে আসে। আল্লাহু আকবার। হযরত ওমর সিরিয়াল বদলায়, 3 মাইল নিজে টানে গোলামে বসে, পরের 3 মাইল গোলামে টানে ওমরে বসে, এইভাবে যাইতে 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 সর্বশেষ সিরিয়াল আসছে, ওমরে টানবে গোলামে বসবে। আল্লাহু আকবার বলেন। ও মেরে বায়া দুস্থ বুজুর্গ, ওমর লেগাম ধরে টানতেছে, গোলাম বৈশা রইছে। ইহুদি কর্তৃপক্ষ, জেরুজালেমের নেতারা, এমপিরা, মন্ত্রীরা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 3 বাহিনী, আর্মি, পুলিশ, বিডিআরের নেতৃবৃন্দ আইসাম গোলামের গলায় মালা পরায়। ওমর চিনে না। গোলাম কয় আমারে মালা পরায় না, আমি গোলাম, উনি প্রেসিডেন্ট, উনার গলায় মালা পরান, উনি বাদশা, আমি বাদশা নয়, উনি বাদশা। তোরা কর আল্লাহু আকবার। জেরুজালেমের ইহুদিরে কইটা কেমন কথা, বাদশা কেমনে লাগাম ধরে টানে, গোলাম কেমনে বৈশা থাকে? ওমর কয় এইটাই ইসলাম, এটাই ন্যায়পরায়ণতা, এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। এই জন্যই দেশ স্বাধীন হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য 53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের দেশের সাম্য, একজনে 27,000 লয়ে ফলাইছে, 27,000 কোটি টাকা, আরেকজনে 25,000 কোটি টাকা, আরেকজনে আস্থা 5টা ব্যাংক লয়ে পলাইছে। এটা আমগো দেশের সাম্য, এটাই মানবিক মর্যাদা। জোরে কর নাউজুবিল্লাহ। ব্যাংকে গেলে টাকা নাই, কয় কি হয়েছে? ম্যানেজার সাহেব 1 লাখ টাকা লাগবো, কয় হুজুর ফাউডির দড়ি 5,000 টাকা লয়ে জানা টেয়া নাই। কিয়া আগামী সপ্তাহে আরো 5,000 নিয়েন, কি লেগে? হা আল্লাহর ওলিরা সব টাকা লয়ে পলাইছে। কারা পলাইছে গো? আল্লাহর ওলিরা পলাইছে। আল্লাহর ওলিরা ছিলেন তো, ওই আল্লাহর ওলি বুজুর্গের গৌস কুতুবরা টাকা যা ছিল বাংলাদেশে সব লয়ে পলাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। मेरे बाय दोस्तों बुजुर्ग साहबा कराम हजरत ओमर फारूक डाक दिया ओ जेरुजालेमेर ইহুদিরা এই শক্তি দিয়ে আমি অর্ধেকটা জাহান প্রতিষ্ঠা করেছি, অর্ধেকটা জাহানকে আমি বিজয় করেছি, ও ইসলামী হুকুমত কায়েম করছি। রক্ত দিয়া নয়, অস্ত্র দিয়া নয়, আদর্শের বলে আমি 2,55,00,000 বর্গমাইল শাসন করি। জোরে কোন সুবহানাল্লাহ। मेरे भाई दोस्त बुजुर्ग हजरत साहबा करामेर नियमे जीवन যদি করতে পারি একদম গ্যারান্টি আছে জান্নাত জান্নাত জান্নাত। তোরা
কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর নবী ডাক দেখো, আবু বকর আজকে ইন্টারভিউ হবে, দিবানি ইন্টারভিউ? কই ইনশাআল্লাহ দিম হুজুর। তাহলে আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? দাঁড়াও। আবু বকর দাঁড়াইছে, হুজুর আমি। আজকে জানাজায় গেছি লেখাটা? দাঁড়াও। আবু বকর হুজুর আমি গেছি। আজকে অসুস্থকে দেখতে গেছিলা কে? আবু বকর হুজুর আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর কয় আমি। জোরে আল্লাহু আকবার। কয়টা? কয়টা? আজকে আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর কয় আমি। আজকে অসুস্থকে দেখতে গেলা কে? আবু বকর কয় আমি। আজকে জানাজায় গেছিলা কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আল্লাহ নবী কয় মাস্তামানা হাযিহিল আরবা, এই চারটা গুণ যার ভিতরে পাওয়া যাবে এই জান্নাতি জান্নাতি জান্নাতি। যারা কোন সুবহানাল্লাহ। এ দোস্ত মেরে ভাই বুজুর্গ, জান্নাতের টিকিট জমিনে পয়সা পাইছে আবু বকর। এ আবু বকর জান্নাতের টিকিট পাইছে। নবী ডাক দেখো, আবু বকর রে, মদিনা গেরাও করে আম করে মারার জন্য পরিকল্পনা হয়ে গেছে। কয় কে? কয় রোমের বাদশা 40,000 সৈন্য পাঠাইছে। আবু বকর কয় আমরা রেডি হইতেছি, নাম লেখাও। 28,000 সাহাবী নাম লেখাইছে। আবু বকর বলে হুজুর সাহাবী তো 28,000 মোকাবেলা করব, কিন্তু টাকা নাই। কয় ব্যাপার নয়, টাকার ব্যবস্থা হবে। কয় কেমনে হবে? কয় তুমি আগে কি দিবা বলো। আবু বকর হুজুর আমারে আগে ধরলেন সান্দা। কয় হ। কথা আমি ঘরে তো নাইতেছি। আবু বকর ঘরে গেছে। যাওয়ার টাইমে নরসিংদী বাজার থেকে একটা সালাদ শর্ট কিনছে, একটা নিজের জন্য একটা বউর জন্য। ঘরে যায় নিজেরটা পড়ছে, বউরে আর একটা পরাইছে। পরনের কাপড় খুলে দিছে, দিয়া শিল পাডা বদনা খাতা বালিশ জাতা এরপরে আটা গম যা ছিল ঘরে সব গাটুরি বাইদা নবীর দরবারে হাজির। আল্লাহ রাবি বলে আবু বকর এই যুদ্ধ সফল করার জন্য কি আনছো? আবু বকর বলে হুজুর সব গাটুরি বাইদা নিয়ে আসছি। ফ্যামিলির জন্য কি রাখছো? আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া একটা সুতার তাগাও রাইকে আসি নাই, সব নিয়ে আইছি। আবু বকর রে নবী জড়ায় দেখো, আবু বকর রে বাজান তোর ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ময়দানে মাশরে তোর ঋণটা পরিশোধ করে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে নবী চুমু খাইতেছে, আদর করতেছে। ওমর পাশে দাঁড়ায় কান্দে। কিরে ওমর তুমি কান্দো কেন? ওমর কয় হুজুর জীবনেও পারি না আবু বকরের সাথে। আজকে নিয়ত করছিলাম যেমনি হোক আবু বকরকে ওভারটেক করব, কিন্তু আজকেও পারি নাই। কয় কেন? আমি নিয়ত করে আইছি আমার কামাই সম্পত্তি অর্ধেক দিয়া দিব, এইটা নিয়ত করে আইছি। আইসা দেখে আবু বকর সব দিয়া দিছে। আইজ তো আবু বকরের সাথে পারলাম না, এই জন্য কান্দি। নবী ডাক দেখো ওমর তুমি একা নও, সমস্ত উম্মতের নেকিও যদি এক জায়গায় করো, তামাম উম্মতের নেকি এক জায়গায় করো, আবু বকরের নেকি আরেক জায়গায় করো, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে, সবাই মিলে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিন বলেছিলেন আমার আবু বকরের নেকি যদি এক পাল্লা উঠাও, সমস্ত উম্মতের নেকি আরেক পাল্লা উঠাও। ওমর উম্মতের নেকির থেকে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই আবু বকর মসজিদে নববীর কোণার মধ্যে বৈশা কান্দে। অন্য সাহাবীরা পাশে যায়, কো আবু বকর কি হয়েছে আপনার? কিচ্ছু হয় নাই। এত রাত্রে বৈশা কেন কান্দেন? মাওলার আযাবের ভয়ে কান্দি। জোরে কোন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর মসজিদে নববীর কোণার মধ্যে বৈশা মিনমিন করে কাঁদতেছে, আল্লাহ দরবারে মোনাজাত করতেছে। খুয বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল তাআলা ইয়া রব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাদু তাআতি কলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাযিল। জোরে কোন মারহাবা। সাহাবায়ে কেরাম আবু বকর পায়ে ধরে কয় আবু বকর আল্লাহ নবী তোমারে জান্নাতের টিকিট একবার দুইবার দেয় না, শতবার দিছে। আল্লাহু আকবার।
তুমি যদি এইভাবে কান্দো তাহলে আমাদের কি দশা হবে? আবু বকর বলতেন, আল্লাহ আবু বকরকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ নবী বলতেন, আবু বকর জান্নাতের গেট যেদিন আল্লাহ খুলে দিবেন, 8টা গেট দিয়ে একসাথে রিসিভ করবে তোমাকে, তোমাকে ফেরেশতারা তোমাকে, এমন ভিআইপি হইবা তুমি, একযোগে 8টা গেট দিয়ে তোমাকে আহ্বান করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আবু বকর সট্টা পরে বইসা রইছে। আসমানে আল্লাহ ডাক দেয়া, ফেরেশতারা রে আয়, জলদি আয় আয়। ফেরেশতারা সব আল্লাহর কিনে রাইছে। কই জমিনের দিকে তাকায় দেখ, আমার আবু বকর মক্কার শ্রেষ্ঠ ধনী সালাসট পরে আমার বন্ধুর পাশে বসা। যখন বলছে আবু বকর মক্কার শ্রেষ্ঠ ধনী সালাসট পরে বন্ধুর কাছে বসা, ফেরেশতাদেরকে আল্লাহ ডাকছে। ফেরেশতারা কয়, আল্লাহ আবু বকরের পোশাকটা কি আপনার পছন্দ হয়েছে? এরকম পছন্দের পোশাক জীবনে আমার আর দেখে, এটা সর্বশ্রেষ্ঠ পছন্দ হয়েছে আমার। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তাহলে আবু বকরের সালাসট আমরা সবাই পড়লাম। সাথে সাথে সমস্ত ফেরেশতারা সালাসট পড়ছে। আল্লাহ ডাক দিয়ে কয়, যেহেতু সালাসটে পড়ছো, তাহলে আমার বন্ধুর সামনে ওই সালাসট পড়নে আবু বকরকে আমার পক্ষ থেকে স্পেশাল সালাম দিয়ে আসো। আল্লাহু আকবার। আবু বকর নবীর সামনে বসা, জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতার বহর আবু বকরের কাছে এসে কয়, সালাম ইয়া আবু বকর, আসসালাম ইয়া আবু বকর, আসসালাম ইয়া আবু বকর সিদ্দিক ইবনুল কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই সাহাবীদের ঘটনা শুরু করছি 8টা, বেজে গেছে 9টা, যদি 10টা 11টা 12টা ফজর পর্যন্ত বলি আছে ফেডে বলতে পারবো, কিন্তু উলামায়ে কেরামের সকলের বয়ান তো শুনতে হবে। বাজান রে, সাহাবায়ে কেরামের সাথে কারা গো জান্নাতে যাইতে যায় হাত বাড়ায়? লিল্লাহ তাকবীর।